সারাদিন রোজা রাখার পরে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়ার জন্য বানিয়ে রাখলাম স্পেশালভাবে শুটকি মাছের ভর্তা। আপনারাও কিন্তু এই রেসিপিতে বানিয়ে রাখতে পারেন, এটা পুরো 1 মাস ভালো থাকবে যদি ফ্রিজে রেখে দেন। প্রথমে এখানে কয়েকটা শুকনা মরিচকে পানির মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ, একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বাঁশপাতা চ্যাপা শুটকি মাছ সেটা। তো এগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নিব, আর আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এতে করে শুটকির ফ্লেভারটা তেলের ভিতর ভালোভাবে ছড়িয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি শুরুতে যে শুকনা মরিচটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার সাথে একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে এখানে দিয়েছি। আর শুটকি মাছটাও কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটু হালকা করে ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে, তারপর বেশ খানিকটা পেঁয়াজের কুচি, একটু মোটা করে কেটে রাখা রসুন দিয়েছি। এখন সবকিছুকে ভালোভাবে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, নিচে যেন লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে কালচে হয়ে গিয়েছে আর উপরের দিকে অনেকটা তেল ভেসে উঠেছে। তখনই বুঝতে পারবেন তৈরি হয়ে গিয়েছে মজাদার শুটকি ভর্তা। তৈরি করে দেখতে পারেন।